এই নারকেলটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে গায়ে রস না থাকে। আর ভাজা কিন্তু কমপ্লিট। এখন নামিয়ে নেব। এখন গুঁড়িটারে ভালোভাবে উষে নিতে হবে। আমরা উষা বলি, যাতে গুঁড়ির গায়ে কোনো প্রকার আপনার থাকবে না, রস থাকবে না। আমি এখানে চিনি দিয়ে দিছি। চিনিটা যখন এরকম আঁশকাটা আসবে একটু গাঢ় সাইজের, তখন কিন্তু আমি এর ভিতর নারকেল দেব, আমার ভাজা নারকেল আর হচ্ছে আমার ভাজা চাউলের গুঁড়া। এটা আটা দিয়ে হবে না বন্ধুরা। আঁশ কেটে গেছে। আর এই পিঠাটায় যত নারকেল দেবেন তত কিন্তু স্বাদ আসবে। এই যে আমি আগে বানাইনি, আমার মা খালাদের দেখেছি বানাইতে। আমি ভাবলাম যে চেষ্টা করলে পারবো না কেন। এখন দেখেন গাঢ় হয়ে আসছে। এখান থেকে দাও। এখন এর ভিতর আমি গুঁড়ি দেব। ফাইনালি আমার পিঠাটা হয়ে গেছে। দেখেন আমি একটা প্লেটে রেখেছিলাম আর চাকুর সাহায্যে এভাবে একটু কেটে নিলাম। আপনার পছন্দ মতন আপনি কেটে নেবেন। এটা একটু নরম থাকতে আপনার ঢেলে নিতে হবে। এরপরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দেখবেন আমি আধা ঘন্টা পর এখানে আমি উঠিয়ে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। এখনই দেখেন ওই যে লেগে যাচ্ছে। একবার হলেও খেয়ে দেখবেন।